নমস্কার, আমি ইরা। গত ভিডিওতে আমরা গ্রামারের ব্যাকরণগত জটিলতা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ আমরা সেই শুষ্ক নিয়মকানুন ছেড়ে ডুব দেব সাহিত্যের এক মায়াবী এবং চিরসবুজ দুনিয়ায়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে কয়েকশো বছর আগের লেখা সাহিত্যের কতটা অদ্ভুত মিল রয়েছে? আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিশ্ব নাট্যমঞ্চের মুকুটহীন সম্রাট উইলিয়াম শেক্সপিয়রের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একটা কমেডি নাটক অ্যাজ ইউ লাইক ইট নিয়ে। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, ক্ষমতার লোভ এবং আত্মানুসন্ধানের এক অসাধারণ দলিল। গল্পটি এমন এক সময়ের কথা বলে যেখানে রাজপ্রাসাদের ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াই একদল মানুষকে বাধ্য করে প্রকৃতির কোলে বা ফরেস্ট অফ আর্ডেনের রহস্যময় আশ্রয়ে চলে যেতে। এখানে অরণ্য কেবল গাছপালা নয়, বরং মুক্তির প্রতীক। এই নাটকের ছত্রে ছত্রে লুকিয়ে আছে এমন এক বার্তা যেখানে বলা হয়েছে শহরের জাঁকজমক আর কৃত্রিমতার চেয়ে প্রকৃতির সহজ সরল জীবনেই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। চলুন একজন সাহিত্যের ছাত্রী বা গবেষকের চোখে এই কালোজয়ী নাটকটির গল্প এবং এর ভেতরের গভীর দর্শন খুব সহজ করে বিশ্লেষণ করি। আমরা আমাদের সুবিধার্থে এই পুরো নাটকটিকে মূল 4টি ভাগে ভাগ করেছি। প্রথমত, ক্ষমতার লড়াই ও নির্বাসন। নাটকটির সূচনা হয় এক তিক্ত পারিবারিক কলহ দিয়ে। একদিকে ডিউক ফ্রেডারিক তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বা সিনিয়র ডিউককে সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখল করেন, যা তৎকালীন রাজনীতির কুটিল দিকটি ফুটিয়ে তোলে। বিতাড়িত ডিউক ফরেস্ট অফ আর্ডেনে আশ্রয় নেন, যা শেক্সপিয়রের কলমে কেবল একটা বন নয়, বরং এক প্যাস্টোরাল প্যারাডাইস বা প্রশান্তির প্রতীক হয়ে ওঠে। একই সমান্তরালে আমরা দেখি অরল্যান্ডো এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা অলিভারের বিবাদ। অলিভার তার ছোট ভাইকে প্রাপ্য শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত করতে চায়। এই দ্বিমুখী সংঘাত যখন চরমে পৌঁছায়, তখন চরিত্রগুলো রাজপ্রাসাদের কৃত্রিমতা ত্যাগ করে বনের মধ্যে আশ্রয় যেতে বাধ্য হয়। এখানে একটা চমৎকার বৈপরীত্য লক্ষণীয়। প্রাসাদে যেখানে ঘৃণা ও ষড়যন্ত্র ছিল, অরণ্যে সেখানে গিয়েই সবাই নিজের আসল সত্তাকে খুঁজে পেতে শুরু করে। দ্বিতীয়ত, ছদ্মবেশ আর বনের রোম্যান্স। অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্রাণভোমরা হলো রোজালিন্ড। যখন তাকে রাজপ্রাসাদ থেকে নির্বাসিত করা হয়, সে তার নিরাপত্তার জন্য একজন যুবকের ছদ্মবেশ ধারণ করে এবং নিজের নাম রাখে গ্যানিমেড। এটি শেক্সপিয়রের নাটকের একটা শক্তিশালী দিক, যেখানে নারী চরিত্র পুরুষ ছদ্মবেশে সমাজের প্রথাগত সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ জানায়। বনের প্রতিটি গাছে অরল্যান্ডো তার প্রিয়তমার নামে কবিতা ঝুলিয়ে রাখে। ছদ্মবেশী রোজালিন্ড অর্থাৎ গ্যানিমেড যখন অরল্যান্ডোর মুখোমুখি হয়, সে তাকে প্রেমের অসুখ থেকে মুক্তি দেওয়ার প্রস্তাব জানায়। এই পর্বটি অত্যন্ত হাস্যরসাত্মক এবং বুদ্ধিদীপ্ত। রোজালিন্ড গ্যানিমেড হিসেবে অরল্যান্ডোকে দিয়ে রোজালিন্ডের অভিনয় করায়, অর্থাৎ এক নারী ছদ্মবেশে পুরুষ সেজে আবার নারীর অভিনয়ের মাধ্যমে তার প্রেমিকের পরীক্ষা নেয়। এটি সাহিত্যের ভাষায় একটা অত্যন্ত জটিল ও সফল প্লে উইদিন আ প্লের আবহ তৈরি করে। তৃতীয়ত, জীবনের দর্শন। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল বিষণ্ণ জেক্স। তার মুখ দিয়েই শেক্সপিয়র তার অমর সৃষ্টি 7 এজেস অফ ম্যান ভাষণটি পাঠ করিয়েছেন,
যেখানে বলা হয়েছে all the worlds are stage and all the men and women merely players। এই ভাষণে মানুষের জীবনকে 7টি ধাপে ভাগ করা হয়েছে, একজন শিশু থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এক অসহায় বৃদ্ধ পর্যন্ত। জেক্সের এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সাফল্য ব্যর্থতা সবই ক্ষণস্থায়ী। আমরা কেবল নির্দিষ্ট সময়ের জন্য এই পার্থিব মঞ্চে অভিনয় করতে আসি এবং সময় ফুরিয়ে গেলে বিদায় নিই। এটি নাটকের কমেডি মেজাজের মাঝে এক গভীর দার্শনিক মাত্রা যোগ করে। চতুর্থত, মিলনান্তক পরিণতি। শেক্সপিয়ারের কমেডির চিরাচরিত নিয়ম মেনে নাটকের শেষে অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির বিজয় ঘটে। ডিউক ফ্রেডেরিক একজন সাধুর প্রভাবে এসে নিজের ভুল বুঝতে পারেন এবং বড় ডিউককে তার হৃত রাজ্য ফিরিয়ে দিয়ে আধ্যাত্মিক জীবন বেছে নেন। অরল্যান্ডোর ভাই অলিভারও বদলে যায় এবং সে রোজালিন্ডের খুড়তুতো বোন সিলিয়ার প্রেমে পড়ে। বনের সেই নির্মল পরিবেশে 4টি জুটির বিয়ের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ফিরে আসে। রোজালিন্ড তার ছদ্মবেশ ঝেড়ে ফেলে নিজের প্রকৃত রূপে পিতার সামনে দাঁড়ায়। নাটকের সমাপ্তি আমাদের এই বার্তায় দেয় যে প্রকৃতির সান্নিধ্যে এবং ক্ষমার মহিমায় যে কোনো কঠিন জটিলতার সমাধান সম্ভব। আশা করি শেক্সপিয়ারের এই কালজয়ী সৃষ্টিটি তোমরা নতুন করে উপলব্ধি করতে পেরেছ। সাহিত্যের সৌন্দর্য এখানেই যে কয়েকশো বছর আগের লেখা গল্প আজ আমাদের জীবনের ধ্রুব সত্যগুলোকে আয়নার মতো সামনে এনে দাঁড় করায়। পরবর্তী ভিডিওতে এমন আরও কোনো ধ্রুপদী সাহিত্য নিয়ে তোমাদের সাথে আড্ডা দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জীবনের মঞ্চে তোমরা এখন কোন ধাপে আছো। ধন্যবাদ।